আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানের যে ভুলগুলো এড়িয়ে চলা উচিত। রমজান আত্মশুদ্ধির মাস। এই সময় আমাদের এমন কিছু অভ্যাস ও কর্মকাণ্ড এড়িয়ে চলা উচিত যা সাওমের মূল উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করে। এই বিষয়ে আমরা কিছু তথ্য উপস্থাপন করছি। ১ নম্বরে, সারাদিন ফোন ব্যবহার করা। অপ্রয়োজনীয় ফোন ব্যবহার ইবাদতের সময় নষ্ট করতে পারে। এই সময় কোরআন তেলাওয়াত ও জিকিরে মনোযোগ দেওয়া উচিত। ২ নম্বর, ইফতারের তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতারে দ্রুততা করবে। সহিহ বুখারী 1957, সহিহ মুসলিম 1098। ৩ নম্বর, বিপরীত লিঙ্গের সঙ্গে অনর্থক মেসেজ করা। এটি মনোযোগ বিচ্ছিন্ন করে এবং ফিতনায় পড়ার আশঙ্কা সৃষ্টি করে। ৪ নম্বর, কোরআনকে অবহেলা করা। রমজান হলো কোরআন নাজিলের মাস। কোরআন পাঠ, অর্থ বোঝা, অনুশীলনের সময় দেওয়া উচিত। ৫ নম্বর, অতিরিক্ত খাওয়া। ইফতার ও সেহরিতে অতিরিক্ত খাওয়া ইবাদতের অলসতা তৈরি করতে পারে। ৬ নম্বর, তাহাজ্জুদ অনুপস্থিত থাকা। যদি এটি ফরজ নয়, তবে রমজানে তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইলের গুরুত্ব অনেক বেশি। ৭ নম্বর, জামায়াতের সাথে সালাহ মিস করা। ফরজ নামাজ, বিশেষত ফজর ও এশার নামাজ জামাতে আদায়ের চেষ্টা করা উচিত। ৮ নম্বর, ধূমপান করা। রমজান আত্মসংযমের মাস। ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়, এটি রোজার উদ্দেশ্যকেও ব্যাহত করে। ৯ নম্বরে, সেহরি মিস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরির মধ্যে বরকত রয়েছে, তাই তা কখনো ত্যাগ করো না। সহিহ বুখারী ১৯২৩ নম্বর হাদিস, সহিহ মুসলিম 1095 নম্বর হাদিস। আল্লাহ আমাদের সবাইকে সব ভুল থেকে বেঁচে থাকে রমজানকে যথাযথভাবে কাটানোর তৌফিক দান করুন। আমিন।